ক্যাপ পড়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি এলাঙ্গা। এলাঙ্গা থেকে ডাইনে চলে যাবো যমুনা সেতু পুরো পর্যন্ত। আমরা উঠে বললাম 4 লেনে। আমরা যমুনা সেতু পার হয়ে চলে যাবো চায়নাবাদ 3-তে। হ্যাঁ, 3 মনে হয় উন্মুক্ত, আর বাকিগুলা গেট লাগানো থাকে। দেখে যাচ্ছি। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেশন কক্সবাজার, এবং দ্বিতীয়তে এই ইব্রাহিমাবাদ, এবং এই পশ্চিম পাড়েরটা কি নাম আমার সঠিক মনে নাই, হয়তো সায়দাবাদ এরকম টাইপের কিছু একটা নাম। কক্সবাজারের পরে মনে হয় সুন্দর স্টেশন এই যেটি ইব্রাহিমাবাদ স্টেশন। অনেক সুন্দর একটি স্টেশন, যদি আমি কখনো যাই নাই, ভিডিওতে দেখছি আর কি। ঢুকলাম যমুনা সেতুর লাইনে। $50 খুচরা বাইর কর। এই যে সামনে আমাদের যমুনা সেতু টোল প্লাজা, যমুনা সেতু পূর্ব টোল প্লাজা। মোটর সাইকেলের জন্য মেবি $50। আমাদের সাদিক যাচ্ছে আগে আগে। টেবিল করছস? সবাই 50 টাকা হাতে রাখেন। মোটরসাইকেলের টোল 50 টাকা হাতে রাখেন। এই কাকা মাইকিং করে দিচ্ছে, মোটরসাইকেলের টোল 50 টাকা। টোকেনটা সহ নিস। আমরা উঠে যাচ্ছি যমুনা সেতুতে। আমরা বামে একটু দাঁড়াতে চাইতেছি। হ্যাঁ, ঠিক আছে। বসই বসই। চলে যাচ্ছি আমরা যমুনা সেতুতে উঠতেছি। অনেকদিন পর, প্রায় 2 বছর আগে আসছিলাম। 2 বছর না, কিছুদিন আগে আসছিলাম, খেয়াল নাই আমার। তো ট্যুর হিসাবে আমরা 2 বছর আগে আসছিলাম, সব ফ্রেন্ডরা মিলে। তারপর অনেকদিন পর আসলাম সেই চিরচেনা যমুনা সেতু। যদিও এখনো এই নতুন যমুনা রেল সেতু তৈরি হয়ে গেছে, এখন আর রেল যায় না এদিক দিয়ে। ওয়াও, কি সুন্দর ভিউ। এখন বর্ষাকাল তো, নদীতে পানি প্রচুর, যার কারণে ভিউটা আরো সুন্দর আসবে। এর আগে যতবার আমরা যমুনা সেতুর উপর দিয়ে আসছি, প্রত্যেকবারে বৃষ্টি ধরছে, প্রত্যেকবার আমরা বৃষ্টিতে ভিজা ভিজা গেছি। এবার মনে হয় ফার্স্ট যে সাথে কিছু বলবা? অনেকদিন পর আসলাম আবার। যদিও এখন আর যমুনা সেতুর উপরে খুব একটা দাঁড়াতে দেয় না, দাঁড়ানোর কিছুক্ষণ পরে পুলিশ এসে হাজির হয়ে যায়।
ক্যামেরাও দেখি না। ও আচ্ছা, ক্যামেরা লাগাইছে, ওই যে উপরে ক্যামেরা দেখা যাইতেছে। তার তো বলি দাঁড়ানোর সাথে সাথে পুলিশ কিভাবে আসে পরে, দাঁড়ানোর 2 থেকে 5 মিনিট পরে পুলিশ এসে হাজির। অবশ্য কিছু বলে না, জাস্ট বকা দেয়, চলে যাইতে বলে, এর চেয়ে বেশি কিছু বলে না। তবে ঈদ হিসাবে ট্রাফিক খুব একটা বেশি মনে হইতেছে না, কারণ যে জ্যাম লেগে থাকে এখানে 17, 20, 50 কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগে থাকে এই রোডে। যমুনা সেতুর উপরেও জ্যাম লেগে থাকে। দেখা যায় যে কর্তৃপক্ষ 2 লেনই এক করে দেয়, মানে সবাই 2 লেন দিয়ে আসে, যায় না কেউ, মানে এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। হ্যাঁ, দীর্ঘ এক সেতু, রেল সেতুটা দেখা যাইতেছে, যদিও ঠিক মতো দেখা যাইতেছে না মোটরসাইকেল থেকে, আরেকটু উপরে হলে দেখা যাইতো। এটা কালো কালো লাগতেছে অনেকটা, যদি রং করতো আর একটু সুন্দর লাগতো। বন্ধু আমার ক্যাব খুঁজে হয়েছে। ক্যাব পড়ে গেছে, ক্যাব পড়ে গেছিল, ক্যাব। বলতে বলতে পুলিশ এসে হাজির। দাঁড়াতে চাইছিলাম, পুলিশ আমাদেরকে ফলো করতে করতে আসতেছিল। বলতেছে দাঁড়াইছি কেন, পরে বললাম ক্যাব পড়ে গেছে। না, তুই হেলমেট করলো, হেলমেট কই? বন্ধুরা আমি তখনই বললাম যে একটা ক্যাব মাথায় দিয়ে আসছি, যেহেতু হেলমেট নাই, হেলমেট শর্ট আছে আমাদের, যে রোদ, বললো হেলমেট মন নাই। বন্ধু আমার ক্যাব পায় খুব খুশি। ও সুন্দর একটা ভিউ নদীতে। আমরা পাই যমুনা সেতু শেষ প্রান্তে এসে পড়েছি। অনেকেই দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে, তাদের জন্য পুলিশ আসতেছে। একটু পরে তাদেরকে বকা শুরু করবে। একটু স্লো যাচ্ছি, বেশিরভাগ সময় আমরা দেখা যায় যে 100 উপরে থাকি এইখানে। যাইতেছি, স্লো যাইতেছি, আমাদের তো প্যারা নাই, টানাটানির কোনো নাই। কাকু ফলমূল যাচ্ছে শ্বশুর বাড়ি মেবি। এই যে আমরা সেতু পার করলাম, ওই দিক দিয়ে রেল চলে গেছে, সরি রেল এখন যায় না, এখন ওই দিক দিয়ে যায়। এটা হলো পশ্চিম সেতু। স্টেশন দেখা যাইতেছে, 2টা স্টেশন অনেক সুন্দর। স্টেশনটার নাম যেন কি, সায়দাবাদ মেবি। হ্যাঁ, সায়দাবাদই দেখা যাইতেছে। উত্তরবঙ্গে যতগুলো ট্রেন আছে এগুলো এই জায়গায় থামে। সায়দাবাদ না, সয়দাবাদ, দেখতে ভুল হয়েছে আমার। এরকম একটা নাম শুনছিলাম, সায়দাবাদ, কিন্তু সেটি খেয়াল ছিল না, এখন দেখে মনে পড়লো। এটা 4 লেন হতে অনেক সুন্দর দেখা যায়, আগে তো 2 লেন ছিল। 4 লেন হতে অনেক ভালো লাগতেছে, কোনো জ্যাম নাই, কিছু নাই। হয়তো গাড়িটা এক্সটেন্ড করছিল, সামনের ফ্রন্ট গ্লাস নাই।